আমি যে আজকে মিষ্টিটা তৈরি করব তার জন্য দেখুন আমি 1 লিটার দুধকে প্রথমে ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি। এরকম ঘন করে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে এরকম যখন আঙুল সহ্য করতে পারবে সেই রকম সমতে, দেখুন আমি আঙুল ডুবিয়ে রেখেছি, সেই রকম সমতে আমি দিয়ে দিলাম 100 গ্রাম থেকে একটুখানি বেশি গুঁড়ো দুধ দিয়ে এইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিক্সার দিয়ে। আমি এখানে একটা মিক্সিং জারে দেখুন একটা পাউরুটি নিয়ে নিচ্ছি। যে আপনারা চাইলে পিস পাউরুটি যেগুলো থাকে সেগুলোও নিতে পারেন। আমি এটাকে নিয়ে নিচ্ছি মিক্সি জারে। পাউরুটির সাথে আমি নিয়ে নিলাম 12 থেকে 14টা মতো কাজু, বড় সাইজের। এগুলোকে এখানে দিয়ে দিলাম। ও দেখুন, আমি দেখাতে ভুলে যাচ্ছি, একবার গুঁড়ো করে নেওয়ার পরে 4টে এলাচকে এই দেখুন দানাগুলোকে আমি বের করে, ভাবলাম ভিডিও হচ্ছে হয়নি, এইভাবে বের করে নিয়ে আমি এখানে দেখুন এলাচের দানাগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে। তো আরেকবার ঘুরিয়ে নিলে যেটুকু বাকি আছে সমস্ত কিছু হয়ে যাবে খুব ভালোভাবে। তো এখন এটাকে আরেকবার মিক্সিতে গুঁড়ো করে নিই। সব একসাথে সহজভাবে দেখানো হয়ে যাচ্ছে। এলাচের গুঁড়ো আপনারা আলাদা করেও দিতে পারেন। তো আমি যেহেতু একদম গোটা এলাচ থেকে দানা বের করে আর এর মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখানে দেখুন একটা কেক টিন নিয়েছি। আপনারা যা থাকবে বাড়িতে দিয়ে, বড় বেশ একটু টিপ থাকবে যদি ডিশের মধ্যে সেই রকম, বা থালা বা কোনো বাটি যেটা হবে বেশ একটু ছড়ানো, সেই ধরনের জায়গার মধ্যে এইভাবে একটুখানি ঘি বা তেল যে কোনো জিনিস একটুখানি ব্রাশ করে নিতে হবে, যেটা দেখুন আমি করে নিচ্ছি এইভাবে। এখন দেখুন ঘন হয়ে গেছে দুধ। এবার দিয়ে দেবো আমি ঠিক ওই বাটিরই 1 বাটি চিনি। আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দুধ যখন ঘন হয়ে আসবে তখনই চিনিটা দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি জিনিসটা রেডি হবে। আর বারবার এই সাইডগুলোকে একটুখানি এইভাবে খুন্তি দিয়ে ভালো করে চেঁচে নেবেন, কারণ এখানে সব দুধের যেটা ফুটে ফুটে উঠছে বারবার, এগুলো সাইডে জমা হয়ে যাচ্ছে। দেখুন চিনি একদম গুলে গিয়ে একটুখানি পাতলা হয়ে গেল। এখন দিয়ে দেবো, একদম গ্যাস কমানো থাকবে, সেই সময় দিয়ে দেবো আমি কাজু আর বিস্কুট, এই পাউরুটির গুঁড়ো। এই সময়টা খুব তাড়াতাড়ি করে নিতে হবে, তা নাহলে পাউরুটি খুব তাড়াতাড়ি, বুঝতেই পারছেন, পুরো দুধটাকে টেনে নেবে আর জিনিসটা ঠিকঠাক হবে না তখন। আর এভাবে কম, একদম লো ফ্লেমের মধ্যে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনার কাছে যদি কোনো ফুড কালার থাকে তাহলে ঠিক এর মধ্যে এরকমভাবে একটুখানি দাগ দিয়ে দেবেন, যেরকম কেশরের হয় ঠিক সেই রকমভাবে, এই যে এইভাবে আমি ঠিক যেমনটি দেখাচ্ছি আপনারা করবেন। এই যে দেখুন, বেশি না কিন্তু, এইরকমভাবে দিলে এটা ছড়িয়ে খুব সুন্দর হয়ে যাবে। এবার দেখুন আমি এটাকে পুরো এর মধ্যে নিয়ে নেব।
দিয়ে এটাকে খুব তাড়াতাড়ি একটুখানি সেট করে নিতে হবে। খুব পাতলা করবেন না, যেমন কালাকাঁদ হয় ঠিক সেই রকমই করবেন। ঠিক এইভাবে এই স্প্যাচুলা দিয়ে এইরকম করে দেবেন, দেখবেন খুব সুন্দর শেপটা হবে। এই যে যেরকম আমি করছি দেখুন, চার সাইডটা একদম স্প্যাচুলা দিয়ে খুব ভালো হবে। একদম প্লেন করে দিয়ে আর অন্তত 30 থেকে 40 মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেখে দিন। তারপরে যখন সেট হয়ে যাবে বাইরে বের করে তারপরে কাট করবেন। এই যে দেখুন, এখন আমি রেখে দেবো 30 থেকে 40 মিনিটের জন্য ফ্রিজে। আমি দেখুন নিয়ে আসলাম, বেশ সুন্দর হয়ে গেছে সেট। এটা আমি ডিমোল্ড করে নেব এখন। দেখুন এখান থেকে নিয়ে এইভাবে আমি কয়েকটা আমন্ড আর কতগুলো কাজুকে আমি এইভাবে দেখুন এইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে আমি এগুলোকে সাজিয়ে দেব। দিয়ে এইভাবে একটুখানি চেপে চেপে দেবো। এতে আরো ভালো লাগবে, দেখতে সুন্দরও লাগবে। এইভাবে চেপে চেপে দেব হাত দিয়ে। এবার ঠিক দেখুন আমি এইভাবে কাট করে নেবো, মানে পিসগুলো করে দেব। খুব সুন্দর হয়েছে। আমি নিজে তৈরি করেছি বলে না, আপনারা নিজেরা যখন তৈরি করবেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। দেখুন আমি একটা তুলে দেখাই, এই দেখুন পুরো কালাকাঁদ অসাধারণ হয়েছে। আর কি নরম দেখুন, অসাধারণ হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, একদম দোকানের কালাকাঁদের মতো দেখতে হয়েছে। এই যে দেখুন কতটা নরম, কি সুন্দর হয়েছে। এটাই ভেঙে দেখাই আপনাদেরকে। এই দেখুন অসাধারণ হয়েছে। আজকে যে আমি পাউরুটি দিয়ে মিষ্টি তৈরি করলাম, কালাকাঁদ মিষ্টি, একদম দোকানের মতো দেখতে আর খেতে দোকানের থেকে কোনো অংশে কম হবে না। এত সুন্দর পাউরুটি দিয়ে কালাকাঁদ মিষ্টি তৈরি করা যায় ভাবাই যায় না। তো আমি যে তৈরি করতে পেরেছি এত সুন্দর, আমার নিজেকে সত্যি কথায় এক চান্সে আমি তৈরি করতে পেরেছি। খুব ভালো হয়েছে। আর যদি আপনার ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।